বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালি, যা পরবর্তীতে গণ র্যালিতে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন, সাধারণ মানুষের কাছে স্বেচ্ছাসেবক দল ইতিমধ্যে যেহেতু এটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ ঘটলেও কালের বিবর্তনে, মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে, রাজনৈতিক সংগঠন হিসেবে ইতিমধ্যেই ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ সংগ্রাম, ত্যাগ, মামলা হামলা উপেক্ষা করে আমাদের সংগঠন মাথা উঁচু করে গৌরবময় ঐতিহ্যের ৪৬ বছর পার করছে। আমরা মনে করি আমাদের সংগঠন তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আজকের যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের স্বপ্নের দুয়ারে প্রতিষ্ঠিত হয়েছে। তার পেছনে আমাদের স্বেচ্ছাসেবক দলের একটা বিশাল ভূমিকা রয়েছে। আর আপনি যেটা বললেন যে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়, সেটা হচ্ছে গত ফ্যাসিস্ট আমলের ১৫ বছর মানুষের ভোটের অধিকার হরণ করে বারবার একই মুখ নিজেরাই নিজেদের মতো করে তারা দেশ শাসন করেছেন, দেশ পরিচালনা করেছেন। তাতে মানুষের কোনো অবস্থান, মানুষের কোনো মতামত ছিল না, মানুষ তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। কিন্তু এইবারে গণমানুষের রায়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যেটি ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ এবং বিশ্ব মিডিয়া যেটিকে অভিনন্দনের মাধ্যমে বরণ করে নিচ্ছেন। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বকে সম্মান করছি। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের ধামরাইবাসীর পক্ষ থেকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি, যিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি সংসদের যে সমস্ত সদস্যরা এরকম বিচক্ষণ নেতৃত্বকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছেন, তাদের প্রত্যেকে জানাই আমাদের অন্তরস্থল থেকে অভিনন্দন।